আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউসিসি গ্রুপ কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটি অ্যাডমিশন স্পেশাল জিকে ক্লাসের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগতম। আজকে আমরা জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হলো বাংলাদেশের প্রাচীন জনপদসমূহ, অর্থাৎ প্রাচীনকালে বাংলাদেশের এই যে ভূখণ্ডটি এটি বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল। বাংলাদেশের কোন জেলা কোন রাজ্যের অন্তর্গত ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রাচীন জনপদ, এটা হলো বাংলাদেশের একটা মানচিত্র। এই মানচিত্রে আমরা দেখব যে বাংলাদেশের প্রাচীন জনপদসমূহ কোন কোন অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। শুরুতেই যদি আমরা শুরু করি, একদম চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করব। এই যে বিশাল একটা অংশ চট্টগ্রামের বিশাল একটা অংশ এবং সিলেট, বৃহত্তর সিলেট এবং চট্টগ্রাম মিলে একটা জনপদ ছিল বা একটা রাজ্য ছিল, যেই জনপদের নাম হলো হরিকেল। তাহলে আমরা পাই যে বাংলাদেশের বৃহত্তম সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল জুড়ে যেই রাজ্যটি বিস্তৃত ছিল সেটির নাম হলো হরিকেল। আমরা এখন কথা বলবো বাংলাদেশের প্রাচীন পরগনাগুলো নিয়ে, অর্থাৎ বাংলাদেশের বর্তমানে জেলা হলো 64টি। এই 64টি জেলা তার আগে বৃহত্তর পরগনায় বিভক্ত ছিল। তো এইখানের মধ্যে যেই অঞ্চলটা দেখেন, এই যে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী, এর মধ্যে চাঁদপুর আছে, চাঁদপুর লক্ষ্মীপুর সহ এই অঞ্চলগুলো আছে। এই অঞ্চলগুলো মিলে বাংলাদেশের যে প্রাচীন রাজ্য ছিল তার নাম ছিল সমতট। অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো জুড়ে একটা রাজ্য ছিল যার নাম ছিল সমতট। আচ্ছা, সমতটের পরে আমরা চলে যাব একদম বাংলাদেশের উত্তরবঙ্গে। এই যে অংশটা, এই অংশটা অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে বগুড়ার কিছু অংশ আছে। এখানে আমরা জানি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। বগুড়া, পাবনা এবং রাজশাহী জেলার উত্তর পশ্চিমাঞ্চল, অর্থাৎ উত্তর এবং পশ্চিমাঞ্চলের রাজশাহী জেলার যে অংশটুকু সেটি এবং রংপুর ও দিনাজপুরের কিছু অঞ্চল মিলে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের নাম হলো বরেন্দ্র। সেই রাজ্যের নাম যদি আমরা লিখি, সেই রাজ্যের নাম ছিল বরেন্দ্র। আমরা তাহলে পেলাম যে বাংলাদেশের উত্তরবঙ্গের বিশাল একটা অংশ জুড়ে ছিল বরেন্দ্র। এই যে বগুড়া, অর্থাৎ উত্তরবঙ্গের প্রবেশদ্বার যে বগুড়া, যেখান দিয়ে উত্তরবঙ্গে মূলত প্রবেশ করা হয়, সেই বগুড়াকে কেন্দ্র করেই আরেকটা রাজ্য ছিল, যেটা বগুড়ার মহাস্থানগড়, অর্থাৎ বগুড়ার যে মিডিলে যে জায়গা মহাস্থানগড়কে কেন্দ্র করে টোটাল অংশটা ছিল। সেটি হলো বগুড়ার মহাস্থানগড়, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর, যেগুলো বৃহত্তর পরগনা ছিল। সেই পরগনাগুলোর অংশ নিয়ে এই যে অংশটা, এই অংশটা জুড়ে ছিল আরেকটা রাজ্য, যেটি হলো, যার নাম হলো পুন্ড্র। এই পুন্ড্রকে আবার বলা হয় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, আনসার হবে পুন্ড্র। এই পুন্ড্র যদি বলা হয়, পুন্ড্রের রাজধানী কি ছিল? পুন্ড্রের রাজধানী ছিল মহাস্থানগড়। তারপরে আমরা আসি, এই যে সবুজ যে অংশটা, যেটাকে আমরা সবুজ অংশ দ্বারা হাইলাইট করে রেখেছি, এই যে রাজ্য, এটা মূলত বাংলাদেশে অল্প একটু পড়েছে, অধিকাংশই ভারতের পশ্চিমবঙ্গে পড়েছে। এই যে রাজ্য, যেই রাজ্যের নাম ছিল হলো গৌড়। এই রাজ্যের নাম ছিল গৌড়। এই গৌড় পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় গৌড়ের কিছু অংশ পড়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ এই যে বিশাল অঞ্চল জুড়ে একটি রাজ্য, যেটা হলো গৌড়। যেই গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বাংলার প্রথম স্বাধীন রাজা যিনি ছিলেন, রাজা শশাঙ্ক, এই অঞ্চলে রাজত্ব করতেন। তারপরে আমরা এখানে অবশ্য উল্লেখ করিনি, এই মানচিত্রতে এটা উল্লেখ করা হয়নি, পশ্চিমবঙ্গের আরেকটু নিচে, এই যে জায়গাটা পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ, যেটা মূলত বর্ধমান জেলা, এই বর্ধমান জেলায় আরেকটা রাজ্য ছিল, যেই রাজ্যের নাম হলো রাঢ়।
যে রাজ্যের নাম হলো রাঢ়। এই রাঢ়টা মূলত আমাদের খুলনা বিভাগের সাথে অবস্থিত, খুলনা বিভাগের সাথে এই রাঢ় অঞ্চল। এই যে বিশাল অঞ্চল জুড়ে আমরা একটা রাজ্য দেখতে পাচ্ছি, একটা কালার দ্বারা আমরা এখানে আইডেন্টিফাই করেছি। এই যে রাজ্যটা দেখো, বৃহত্তর এক সুরমা কালার দিয়ে আমরা আইডেন্টিফাই করেছি। এই রাজ্যটা এখানে রয়েছে শুরুতে রয়েছে বৃহত্তর ময়মনসিংহ, অর্থাৎ বর্তমান ময়মনসিংহ বিভাগ, যেটা বৃহত্তর ময়মনসিংহের পরে আমরা যদি দেখি এটা হলো বৃহত্তর ঢাকা। এই ঢাকার মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ জেলা, আমরা যদি বলি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো মিলে মুন্সিগঞ্জ সহ এই অঞ্চলগুলো মিলেছে বৃহত্তর ঢাকা। তারপরে হলো বৃহত্তর ফরিদপুর। এই বৃহত্তর ফরিদপুরের অন্তর্ভুক্ত কে কে ছিল? ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো মিলে হলো বৃহত্তর ফরিদপুর। তারপরে বৃহত্তর ফরিদপুরের পরে এই দিকে আমাদের খুলনার বিশাল একটা অঞ্চল আছে, এই অঞ্চলগুলো জুড়ে। তারপরে হলো এখানে ছিল বরিশালের কিছু অংশ ছিল এবং পটুয়াখালীর কিছু অংশ। অর্থাৎ বাংলাদেশের প্রায় 4টা বিভাগ জুড়ে বাংলাদেশের যেই অঞ্চলটা ছিল সেই অঞ্চলটার নাম হলো বঙ্গ। আমরা শুরুতে পরিচয়ের সময় বলেছি এই বঙ্গ থেকেই মূলত বাংলার উৎপত্তি। আজকে যেই বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দটা এসেছে বঙ্গ থেকে। আর মূলত বাংলাদেশের যেই মানচিত্রের অধিকাংশ যেই ভূমিগুলো সেগুলো মূলত বঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সেজন্য পরবর্তীতে সেটা বঙ্গ থেকে বাঙ্গাল, বাঙ্গাল থেকে বিভিন্ন নামে ট্রান্সফর্ম হয়ে সর্বশেষ বাংলাদেশ নামে এখন পরিচিত। ইউনিভার্সিটি, বিসিএস অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বৃহত্তর ঢাকা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, তাহলে আমরা অনায়াসে বলে দিব যে বৃহত্তর ঢাকা মূলত বঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আবার যদি প্রশ্ন হতে পারে বৃহত্তর ময়মনসিংহ কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, আমাদের আনসার হবে বৃহত্তর ময়মনসিংহ মূলত বঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। যদি প্রশ্ন করা হয় বৃহত্তর ফরিদপুর কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, তাহলেও আনসার দিব যে বৃহত্তর ফরিদপুরও বঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত। তাছাড়া কুষ্টিয়া সহ খুলনা বিভাগের অনেকগুলো জেলা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। তোমরা বিভিন্ন বই থেকে সেই জেলাগুলোর নাম বিস্তারিত জেনে নিবা। সর্বশেষ আমাদের যেটা বাকি রয়ে গেছে দেখো, একদম বাংলাদেশের বঙ্গোপসাগরের সাথে যেই আমরা সবুজ কালি দিয়ে যেই কিটা আইডেন্টিফাই করেছি, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা মূলত বৃহত্তর বরিশাল। এই যে এখানে ভোলা জেলাকে আলাদাভাবে দেখতে পাচ্ছি, ভোলা সহ পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর সহ ভোলা, আরও যে সকল অঞ্চলগুলো ছিল সবগুলো অঞ্চল মিলে এই অঞ্চলকে বলা হতো চন্দ্রদ্বীপ। তাহলে আমরা মানচিত্রের কোন অংশ প্রাচীন জনপদের কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আমরা পেয়ে গেলাম। সর্বশেষ আমরা পেলাম যে বৃহত্তর বরিশাল ছিল চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এক নজরে যদি এই মানচিত্রটা যদি দেখি, বৃহত্তর সিলেট এবং বৃহত্তর চট্টগ্রাম ছিল মূলত হরিকেলের অন্তর্ভুক্ত। তারপরে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী, এগুলোর মধ্যে আরও জেলা আছে, কুমিল্লার সাথে চাঁদপুর আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, তারপরে নোয়াখালীর সাথে ফেনী, লক্ষ্মীপুর আছে। এই মিলে যেই রাজ্য ছিল সেটার নাম ছিল সমতট। বরেন্দ্র পড়েছি আমরা বগুড়া, পাবনা, তারপরে রাজশাহী, রংপুর, দিনাজপুরের কিছু অংশ জুড়ে ছিল হলো বরেন্দ্রর পরে এখানে যে অংশটা ছিল সেটা ছিল মূলত পুন্ড্র। এই পুন্ড্র হলো বাংলাদেশের সর্বপ্রাচীন রাজধানী। এই পুন্ড্র ছিল মূলত মহাস্থান, অর্থাৎ বগুড়াকে কেন্দ্র করে, বগুড়ার মহাস্থানগড় ছিল এর রাজধানী। এই পুন্ড্র ছিল রাজশাহী, রংপুর, দিনাজপুর জুড়ে বিস্তৃত। তারপরে আমরা সবুজ কালি দিয়ে যেটা আইডেন্টিফাই করেছি, এটা মূলত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা এর অন্তর্ভুক্ত ছিল। এছাড়া পশ্চিমবঙ্গের মালদহ, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এই অঞ্চলগুলো ছিল। এরপরে নিচে আমরা একটা রাজ্যের কথা বলেছি, সেটা হলো রাঢ়। মূলত বর্ধমান জেলাকে জুড়ে একটা রাজ্য অবস্থিত, যেটা খুলনা বিভাগের পাশাপাশি, সেটাকে বলা হয় রাঢ় রাজ্য। বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর ঢাকা, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর কুষ্টিয়া সহ তারপরে বরিশাল এবং পটুয়াখালীর কিছু অংশ ছিল এর বঙ্গের অন্তর্ভুক্ত। সর্বশেষ আমরা পেয়েছি হলো যে বৃহত্তর বরিশাল, যেখানে আছে পিরোজপুর, বরিশাল, তারপরে হলো পটুয়াখালীর অংশ আছে, ভোলা আছে, টোটাল অঞ্চল জুড়ে ছিল চন্দ্রদ্বীপ।
তাহলে আশা করি তোমাদের সকলের কাছেই বাংলাদেশের প্রাচীন জনপদগুলো ক্লিয়ার হয়েছে। দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।